পাশাপাশি শিশুদের পুষ্টিগত মান যাতে ঠিক থাকে সেই কারণে সরকারের অন্যতম উদ্যোগ মিড ডে মিল। এর ফলে উপকৃত হয়ে থাকে বহু শিশু। বিশেষ করে প্রত্যন্ত গ্রাম্য এলাকায় মিড ডে মিল খুবই প্রয়োজনীয়। পুরুলিয়ার বলরামপুর থানার অন্তর্গত গেরুয়া প্রাথমিক বিদ্যালয়। এই বিদ্যালয়ে বহু পড়ুয়া আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারের, তাই মিড ডে মিলের খাবারের উপর তারা অনেকখানি নির্ভরশীল। বিগত 6 মাস ধরে এই বিদ্যালয়ে বন্ধ ছিল মিড ডে মিলের রান্না। স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের দ্বন্দ্বের কারণে রান্নাঘরে তালা ঝোলানো ছিল, আর এতেই নানান সমস্যার মধ্যে পড়তে হয়েছে পড়ুয়াদের। এই খবর পঞ্চায়েত অফিস ও বিডিও দফতরে পৌঁছানোর পরেই নড়েচড়ে বসে প্রশাসন। দীর্ঘ 6 মাস পর মিড ডে মিল পুনরায় চালু হলো এই বিদ্যালয়ে। এতে খুশি পড়ুয়ারা। এ বিষয়ে বলরামপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কল্লাবতী কুমার বলেন, স্কুলের পড়ুয়ারা পড়াশোনার পাশাপাশি যাতে সঠিকভাবে খাবার পায়, যাতে তাদের সম্পূর্ণ বিকাশ ঘটে, সেই কারণেই তড়িঘড়ি মিড ডে মিল পুনরায় চালু করা হলো। কারণ বাচ্চারা যদি খালি পেটে থাকে তাহলে তারা পড়াশোনার প্রতি মনোযোগী হতে পারবে না। এই ঘটনা যাতে আর কোনো স্কুলে না হয় সেদিকে নজর থাকবে তাদের। আমাদের এই যে মা বোনের দিদিরা সকলেই সহযোগিতায় সকলকে ধন্যবাদ জানাই। এই রান্নাটা চালু করার জন্য আমরা করে দিলাম, যাতে এই সমস্যা আর কোনো স্কুলে না হয়, ঠিকঠাক চলে। তো সকালে খেলাধুলা করে, হয়তো কেউ ঘরে খায় কেউ নাই খায়, এবার সবাই মানে না খায় চলে আসে। তার ওরা যদি পেট ভকে থাকে তাহলে তো পড়াশোনা করতে অসুবিধা হবে। তাই ওদের আজকে খুবই আনন্দ শিশুদের মনে যে আমরা আবার স্কুলে মিড ডে মিল খাবার পাবো বলে। এ বিষয়ে গেরুয়া প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাকেশ রজক বলেন, পঞ্চায়েত সমিতির সভাপতি যেভাবে দায়িত্ব নিয়ে পুনরায় বিদ্যালয়ের মিড ডে মিল চালু করেছেন তা সত্যি প্রশংসনীয়। বাচ্চারা খুবই খুশি হয়েছে পুনরায় মিড ডে মিল চালু হওয়ায়। তাদের মুখে হাসি ফুটেছে। এর জন্য সকলকেই ধন্যবাদ জ্ঞাপন করেছেন তিনি। খুবই আনন্দ লাগছে, বাচ্চাদের মুখেও আজ হাসি ফুটেছে, খুবই দেখে খুব ভালো লাগছে। থেকে ওরা মিড ডে মিল পাবে, সুবিধা পাবে, খেতে পাবে, খাবার জন্য ওরা খুব করতো, ভালো লাগছে। আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি ব্যাপারটাকে দেখেছে, সে পরে সব ওদের সাথে কথাবার্তা বলে করেছে, খুবই ভালো লাগছে। ম্যাডামকেও খুব অসংখ্য ধন্যবাদ। গ্রামবাসী এসে পরে ডিসিশন মানে একসাথে সবাই ডিসকাস করে বিষয়টাকে মিউচুয়াল করলো, খুব ভালো লাগছে। এ বিষয়ে অভিভাবক চিত্তরঞ্জন মাঝি বলেন, মিড ডে মিল চালু হওয়াতে খুবই উপকার হয়েছে। বাচ্চাদের আর না খেয়ে থাকতে হবে না, তারা পড়াশোনার পাশাপাশি খাবারও পাবে। এতে তিনি খুবই খুশি। বলতে যে পঞ্চায়েতে আমাদের যে সভাপতি এসেছিলেন, ও এখন সব থেকে রান্না চালু করে ব্যবস্থা করে দিলেন। যত গ্রুপ ছিল গ্রুপ করে মানে এক লিস্ট দিয়ে দিয়েছে যে মাসে মাসে রান্না করবে। এটা আমার যে ধন্যবাদ, যে এতদিন ছেলেরা বঞ্চিত ছিল, যে এই রান্না হলো এটাই আমাদের চাই। মানে হাকিতে জানাচ্ছি যে রান্না হলো এটাই সুবিধা, যে ছেলেদের মানে ভোকে যেটা যাতে ছিল না খায় সেটা এবার খাই, মানে খাওয়া দাওয়া সবই ঠিক হবে। এখন সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত চলে এই স্কুল। মিড ডে মিল বন্ধ থাকার কারণে বহু পড়ুয়া অভুক্ত থাকত। এই মিড ডে মিল চালু হওয়ার ফলে এই বিদ্যালয় যেন আবার নতুন করে ঘুরে দাঁড়াতে পেরেছে। পঠন পাঠনের সঙ্গে দুপুরের আহার পেতে আর কোনো সমস্যা হবে না পড়ুয়াদের। খুশিতে মেতেছে পড়ুয়ারা। পুরুলিয়া থেকে শর্মিষ্ঠা ব্যানার্জির রিপোর্ট, লোকাল 18 বাংলা।